এ যুবক ভাই, কারো দিকে কোনো নজর নাই, যেহেতু আমি নিজের কবরে, আমার দুনিয়ার কেউ যাবে না। আল্লাহ তাআলা বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ দুনিয়ার বান্দা বান্দি শুনো, মৃত্যুর স্বাদ গ্রহণ কইরা পরে কবরে আসতে হবে। এই মৃত্যু থেকে দুনিয়ার কেউ পালাইতে পারবে না। মৃত্যু বড় ভয়ঙ্কর, এই মরণ বড় কঠিন। মানুষের জীবনে বড় বিপদ হইল তিনটা। এর মধ্যে 1 নাম্বার বিপদের নাম মরণ, 2 নাম্বার বিপদের নাম কবর, 3 নাম্বার বিপদের নাম কিয়ামতের ময়দান। এই আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছে কেন জানো? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ আমার আদরের বান্দা বান্দি শোন, আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি আমার ইবাদত করার জন্য। ইবাদত করব কার? এ চিৎকার মেরে বলো কার? ইবাদত করব আমার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারণ আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় ভালোবাসে। আল্লাহ ডাইকা ডাইকা বলে, বান্দারে গভীর রাত্র 1টা বেজে গেছে, তোর মা আরামের বিছানায় ঘুমাইয়া যায়, তোর বাবা আরামের বিছানায় ঘুমায়, তোর স্ত্রী আরামের বিছানায় ঘুমায়, তোর সন্তান আরামের বিছানায় ঘুমায়। কিন্তু জানো, আমি আল্লাহ গভীর রাতে কিন্তু ঘুমাই না। আমি আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে বলি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দারে, গভীর রাতে তুই আমার আল্লাহকে স্মরণ কর। আমি আল্লাহকে একটা আল্লাহ বলিয়া ডাক দে। আমি মালিক গভীর রাতে বলি, বান্দা আমি হাজির। এ বান্দারে ডাক দে। আমি আল্লাহ গভীর রাতেও বলি, বান্দা আমি হাজির। তোর কি দরকার বান্দা আমার কাছে বল, আমি আল্লাহ তো তোরে আমি ফিরাইয়া দিব না। এ বান্দারে তুই কি জানো, একজন বান্দা যখন গুনাহ নিয়ে আমি আল্লাহকে ডাক দেয়, একজন মা গর্ভ থেকে যদি বাচ্চাকে, মা দুধের বাচ্চা যদি কোল থেকে হারাইয়া যায়, 40 বছর পর মা যদি ওই সন্তানকে কাছে পায়, ওই মা যেমন খুশি হয়ে যায়। কোন গুনাহগার বান্দা বান্দি যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বইলা ডাক দেয়, ওই মায়ের থেকেও বেশি খুশি আমি আল্লাহ হয়ে যাই। সুবহানাল্লাহ। এ বাবা, এই গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকায়া দেখেন, কান্নার কান্না, কান্নার কান্না। আল্লাহ ওয়ালাদের দিকে তাকায়া দেখেন, তাদের জীবনটা কান্নার কান্না। আর আপনার আমার জীবনে শুধু দুনিয়া আর দুনিয়া। একটা বাড়ি আছে, আরেকটা বাড়ির দরকার। একটা গাড়ি আছে, আরেকটা গাড়ির দরকার। আমরা দুনিয়ার সবাই পাগল। যদি জিজ্ঞাসা করেন, হুজুর দুনিয়ার সবাই পাগল কেমনে হইল? আরে কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ সম্পদের পাগল, কেউ টাকা পয়সার পাগল। কথা বলেন ঠিক কিনা? এ কথা বলতে হবে ঠিক কিনা? এ জামালপুরের মুসলমান, এ পর্দার আমার আম্মা জান,
এই দুনিয়াতে তো আপনি আমি চিরজীবন থাকতে পারবো না। আপনার আমার জীবনে যে গুনাহ, এই গুনার কারণে আমার মালিক যদি ধরিয়াই ফেলায়, বাঁচার কিন্তু কোনো উপায় নাই, বাঁচার কিন্তু কোনো উপায় নাই, বাঁচার কিন্তু কোনো উপায় নাই। অবুঝ মন কার লাগিয়া কান্দো দিবা রাতি, বলো না অবুঝ মন কার লাগিয়া কান্দো দিবা রাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবা রাতি, আপন আপন বহিলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে হে আপন। তোমার কে বা আপন অনন্তকাল রে, তোমার কে বা আপন অনন্তকাল নিভলে জীবন বাতি। কার লাগিয়া কান্দো দিবা রাতি, মায়ার জালে বন্ধি হইয়া বাঁধলি সুখের ঘর, পরকে লইয়া করছো বস আপন কইরা পর। ও তোর কে বা আপন অনন্তকাল রে, কে বা আপন অনন্তকাল নিভলে জীবন বাতি। কার লাগিয়া কান্দো দিবা রাতি, আমার সঙ্গে কিছু যাবে, আমার সঙ্গে তো কিছু যাবে না, যেহেতু আসছিও একা আবার যাইতেও হবে একা। গুনাহ মাফ করাইয়া কবরে যাইতে রাজি আছেন কে কে? হাত দুইটা জাগাইয়া আমার মালিক একটা ডাক্তার, আল্লাহ ও মালিক তুমি কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখো, তোমার কত বান্দারা চোখের বালি যারা কাঁদায়। এ বাবা কান্না ছাড়া কোনো উপায় নাই, হাত দুইটা নিচের দিকে নামান, কান্না ছাড়া কোনো উপায় নাই। এই কবরের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতে করতে সাহাবায়ে কিরাম অনেক সময় বেহুশ হয়ে গেছে। কথা ঠিক কিনা? তাদের জীবনেতে বেশি গুনাহ ছিল না, এরপরেও তাদের জীবনে কত কান্না।
আর আপনার আমার জীবনে এত গুনাহ, ডাইনে তাকাই আমার গুনার কোনো অভাব নাই, বামে তাকাই আমার গুনার কোনো অভাব নাই, আরে উপরের দিকে তাকাই আমার গুনার কোনো অভাব নাই। এই গুনাহ তো হয়ে যাবে, গুনাহ থেকে মাফ করবেন একজন, তিনি বলো কে? আরো জোরে চিৎকার মেরে বলো তিনি কে? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ পর্দার আমার আম্মা জান, এ যুবক ভাই, বনি ইসরাইলের একজন যুবক ছিল, নাম তার কিফিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে বার কইরা কিফিলের আলোচনা করেছে। এমন কোন গুনাহ নাই এই কিফিল তার জীবনে করে না, শুধু গুনাহ না, এই কিফিল ছিল বড় একজন সুদখোর। এ বাবা দেখো, সুদখোর থেকে আমার আল্লাহ কেমনে জান্নাতি বানায়া দেয়। এ যুবক ভাই, কারো দিকে কোনো নজর দিও না। এই কিফিল সুদ খাইতো, মানুষকে সুদের মাধ্যমে টাকা দিত। একজন মহিলা হঠাৎ কইরা একদিন কিফিলের কাছে আসছে, আইসা ডাক দিয়া বলে, ভাই কিফিল, বড় বিপদের মধ্যে পড়ে গেছি, আমার কিছু টাকার দরকার, কিছু টাকা কি তুমি আমাকে দিতে পারো? কিফিল ডাক দিয়া বলে, মহিলা, আমি তো বিনিময় ছাড়া কাউকে কোনো টাকা দেই না, আমি তো বিনিময় ছাড়া কাউকে কোনো টাকা দেই না। মহিলা ডাক দিয়া বলে, কিফিল, কেমনে আমি তোমারে আমার বিনিময় দিব? আমার কাছে যদি টাকাই থাকতো আমি তো তোমার কাছে টাকা চাওয়ার জন্য আসতাম না। কিফিলের মনের মধ্যে এবার খারাপ চিন্তা ঢুকে গেছে। কিফিল ডাক দিয়া বলে, মহিলা শোনো, তোমার যেহেতু টাকাই দরকার, আমার সঙ্গে যদি তুমি এক রাত জিনা করতে পারো, তোমার যা টাকা প্রয়োজন আমি সব টাকা তোমার দিয়া দিব। মহিলা এই কথা শুই না বাড়ির দিকে রওনা হয়। প্রতিমধ্যে আবার বলে, আমার তো টাকার দরকার, আমি একটু আবার কিফিলের কাছে যাই, কিফিলের উপস্থবে আমি রাজি হয়ে যাই। মহিলা আবার কিফিলের দরজায় হাজির, ডাক দিয়া বলে, ভাই কিফিল, আমি তোমার শর্তে রাজি, যাও তুমি যা চাও আমি সব দিব, কিন্তু আমাকে টাকা দিতে হবে, কারণ আমার ঘরের মধ্যে কোনো বাজার নাই, আমার ঘরের মধ্যে কোনো খানা নাই, পেটের মধ্যে কোনো খানা নাই, আমার কিছু টাকার দরকার। কিফিল সুযোগ পাইয়া ওই মহিলাকে হাত কইরা ফেলছে। মহিলা এবার জিনা করার জন্য কিফিলের বাড়িতে হাজির। মহিলা কিফিলকে ডাক দিয়া বলে, কিফিল, আমার তো একটা মান সম্মান আছে, আমার সঙ্গে তুমি তো জিনা করবা, জ্বালানা দরজাগুলো সব কিছু আটকায়া এরপর আমার সঙ্গে তুমি জিনায় লিপ্ত হইও। দুনিয়ার মানুষগুলো আমাকে যদি দেখিয়া ফালায়, আমার তো মান সম্মান চলে যাবে। কিফিল বলে, তুমি চিন্তা কইরো না, কেউ দেখবে না, এ কারো দিকে কোনো নজর দিও না। এবার ওই মহিলা কিফিলের বাড়িতে হাজির হয়ে গেছে। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলে যাই, কিফিল ডেকে ডেকে বলে, মহিলা নেও, আমরা এবার জিনার মধ্যে, খারাপ কাজের মধ্যে, হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই। কিফিল ওই মহিলার গায়ের উপরে যখন উঠবে, তাকায়া দেখে ওই সুন্দরী মহিলা চোখ বেবে পানিগুলো জমিনের মধ্যে পড়া। কিফিল এবার ডাক দিয়া বলে, মহিলা, এত মেয়ের সঙ্গে আমি জীবনে জিনায় লিপ্ত হইলাম, এই আরামের মুহূর্তে, এই সুন্দর মুহূর্তে আমি তো কোনো মেয়েকে কান্না করতে দেখি নাই,
তুমি কেন চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করো? মহিলা ডাক দিয়া বলে, কিফিল শুনো, আমি যে তোমার সঙ্গে এখন জিনায় লিপ্ত হয়ে যাব, দুনিয়ার কেউ যদি না দেখে, একজন দেখে, তিনি বলো কে? আরো জোরে মায়া লাগায়া চিৎকার করে তিনি কে? মহিলা ধমক দিয়া বলতে দেরি হয়। কিফিল কি ডেকে ডেকে বলে, কিফিল শুনো, তোমার সঙ্গে আমি জিনা করলাম, আমি জিনায় লিপ্ত হইলাম। এই জিনা করার পরে যদি আমি মরিয়া যাই, মানুষজন তো আমাকে উপর দিয়া সুন্দরভাবে গোসল দিয়া নাই খাসবে, কিন্তু আমি ভিতরে ভিতরে তো না পাক, আমি জানি। আমার তো মরাই লাগবে, আমার মালিক যদি আমাকে ধরিয়ে ফেলায়, আমার তো বাঁচার আমার তো বাঁচার কোনো গতি নাই। এই ধমক দিয়া কুফিলকে বলতে দেরি হয়। ওই অবস্থায় কিফিল একটা লাফ মাইরা মহিলার শরীর থেকে উঠা যায়, আর ডাক দিয়া বলে, এই মহিলা শুনো, আমার তো মরাই লাগবে, এমন কি কথা তুমি বলছো? আমি আর তোমার সঙ্গে জিনা করব না, তোমার যা টাকা প্রয়োজন তুমি তাই নিয়ে বাড়িতে চইলা যাও, আমি আর তোমার সঙ্গে জিনা করব না। কিফিল এই কথা বইলা আমার আল্লাহর দরবারে কাঁদতে রেডি হয়। কাঁদতে 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 একটা পর্যায়ে কিফিল দুনিয়া থেকে বিদায় বিদায়, কিফিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হে যুবক ভাই, কারো দিকে কোনো নজর দিও না, তোমার কবরে কিন্তু দুনিয়ার কেউ যাবে না। এত স্বাদের স্ত্রী, এত আদরের স্ত্রী, মরার পর কিন্তু লাশটা ঘরের মধ্যেও রাখবে না। চিন্তা করতে পারো, আমার তো এখনো বয়স হয় নাই, এ তোমার থেকে কত ছোট ছোট যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আছে না নাই? এ মোটরসাইকেল চালাইতে গিয়া অ্যাক্সিডেন্ট কইরা কত যুবকের লাশ এই বাড়ির দরজায় হাজির। কত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিফিল একটা পর্যায়ে কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ মুসলমান, সকাল বেলা মানুষেরা দেখে কিফিল এখনো পর্যন্ত দরজা খুলে না। বেলা হয়ে গেছে, কিফিল দরজা খুলে না। মানুষগুলো মনে মনে চিন্তা করে, কিফিল তো একটা নাফরমান, মনে হয় মদ খাইয়া বাসার মধ্যে এখনো পর্যন্ত পইরা আছে, এখনো পর্যন্ত হুঁশ ফেরে নাই। একজন আল্লাহর বান্দা জালানার একটা ফাঁক দিয়া তাকায়া দেখে কিফিল দুনিয়ায় না, কিফিল আর দুনিয়ার মধ্যে নাই। সব মানুষগুলো ঘৃণায় কিফিলের কাছে আসে না। বনি ইসরাইল বংশের মধ্যে আল্লাহ তাআলা যে বান্দারা গুনাহ করত, তাদের দরজার সামনে সেই জিনিসগুলো লেখা দিত। কিফিল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে জানায়া দিল, আমার কিফিল জাহান্নামী নয়,
আমার কিফিল জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। এ চিৎকার মেরে বলেন আল্লাহ। এ জীবনের গুনাহ মাফ করার জন্য আমার মালিক রে মায়া লাগায়া ডাক দেন আল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মৃত্যু তো হবেই যদি দুনিয়া থেকে ভালো আমল নিয়ে মইরা যাইতে পারি। এই কিফিল সারা জীবন বদ আমল করেছে, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে কিফিল খাঁটি তওবা করেছে আমার মালিক আল্লাহর দরবারে। জাহান্নামী থেকে আমার আল্লাহ জান্নাতি বানায় দিছে, কারণ আমার আল্লাহ তো রহমান। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তো দয়ার সাগর, আমার আল্লাহ তো মায়ার সাগর। এত এত গুনাহ আপনার আমার জীবনে করলাম, আমার আল্লাহ চাইলেই আপনার আমার অক্সিজেন বন্ধ কইরা দিতে পারে কি পারে না? আমার আল্লাহ চাইলেই বাতাস বন্ধ করতে পারে কি পারে না? আমার আল্লাহ চাইলেই খাবার বন্ধ করতে পারে কি পারে না? আমার আল্লাহ চাইলেই ঘুম বন্ধ কইরা দিতে পারে কি পারে না? হে যুবক ভাই, কারো দিকে কোনো নজর না, একটু কবরের মুরাকাবা করেন, দেখেন ময়দান থেকে একটা ফোঁটা পানি, চোখের পানি ফালাইতে পারেন কিনা? একটা ফোঁটা চোখের পানি দেখেন আমার মালিকের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে। একটা ফোঁটা চোখের পানি যদি পড়ে যায়, এমন তো হইতে পারি উসিলা করে আমার আল্লাহ জিন্দেগির সব গুনাহ মাফ কইরা দিতে পারে, পারে কি পারে না? কারো দিকে কোনো নজর নাই, চক্ষু দুইটা বন্ধ কইরা ফেলেন, নিজের কবরের মুরাকাবা করেন। দেখেন তো এই মুহূর্তে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, এই মুহূর্তে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, এই জীবনের শেষ বয়ান বলে কইরা বয়ান করি, এইখান থেকে আমি বাড়ি পর্যন্ত নাও যেতে পারি, আমার লাশটা বাড়ির দরজায় হাজির হয়ে যাইতে পারে। আমি আব্দুর রহমান কিন্তু আর দুনিয়ায় থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আমার লাশ, আমার নামটা হয়ে যাবে লাশ। কথা কোন ঠিক কিনা? এতদিন ডাকতো আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুল কুদ্দুস, আব্দুস সত্তার, এখন আর কেউ নাম ধইরা ডাকে না। এখন আমাকে কি বইলা ডাকে? কথা বলেন, ডাকে কথা বলেন, এখন আমাকে কি বইলা ডাকে? এ জামালপুরের মুসলমান, আমার নামটা ধইরা আর কেউ ডাকবে না, আমার নাম হয়ে যায় বললাম। আমার লাশটা কেউ ঘরের মধ্যে রাখবে না, সবাই ডেকে 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 বলবে লাশটা বাইরে নামায়া দে, আর ঘরের মধ্যে রাখা যাবে না, কারণ ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, তারা ভয় পাবে। কারো দিকে কোনো নজর নাই। এ যুবক ভাই, এ পর্দার আমার আম্মা জান, মৃত্যু তো আপনার আমার হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আপনার আমার গ্রহণ করতে হবে। নামটা হয়ে যাবে লাশ। কত মানুষ যাবে আপনার আমার কবর খনন করার জন্য, কত মানুষ দৌড়াইবে বাজারে কাপড় আনার জন্য, কত মানুষ দৌড়াইবে মসজিদের বাইকে আলান করার জন্য। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কত মানুষ দৌড়াইবে মানুষগুলোকে খবর দেবে, তোরা জানোস নি আব্দুর রহমান আর চিরবিদায়
নাই আব্দুর রহমান জবিরে নাই। মানুষজন আইসা আইসা বলতে থাকবে কালকেই তো একসঙ্গে চা স্টলে বৈশা, কালকেই তোর সঙ্গে কত গল্পই না করেছি, কেমনে এত তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একটু চিন্তা কইরা দেখো, তোমার আমার লাশটাও তো হাজির হয়ে যেতে পারে। কত মানুষ বড়ই পাতা দিয়া গরম পানি করবে শেষ গোসল দেওয়ার জন্য, শেষ গোসলটা তোমার আমার গরম পানি দিয়া সারা জীবন ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নামাজ আদায় করছো। তোমার আমার লাশটা গোসল দিয়ে যখন জানাজার দিকে নিয়ে যাওয়া হয়, তোমার মা কাঁদতে কাঁদতে তোমার লাশের পিছনে দৌড়ে আসে রে। তোমার বাবা কাঁদতে 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 তোমার লাশের পিছনে দৌড়ায়। ছোট্ট ছোট্ট তোমার বাচ্চাগুলো বাবা 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 বলিয়া চিৎকার দেয় আর লাশের পিছে দৌড়ায়। সারাটা জীবন ইমাম সাহেবের পিছে দাঁড়াইয়া 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 নামাজ আদায় করছো। আজকে তোমার লাশটা সামনে নিয়ে ইমাম সাহেব আল্লাহু আকবার কইলা দাঁড়া যাবে, নামাজটা শেষ কইরা ওই বাঁশবাগানে যে 3.5 লাখ কবর তোমার আমার জন্য খনন করছে, সাথীও নাই বাতিও নাই, ওই কবরে তোমার আমার কিন্তু কেউ নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তোমার আমার পাশে দুনিয়ার কেউ নাই, মানুষগুলো কবরের দ্বার পর্যন্ত তোমার নিয়া বলবে দেলা কবরের মধ্যে আব্দুর রহমান শেষ। তোমার আমার লাশটা দুইজন কবরের মধ্যে লাইবা কবরের মধ্যে শয়া দিবে, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। আসছো একা যাইবা একা, সঙ্গে কে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আসছিও একা, আমি চইলা যাব একা, আমার সঙ্গে কেউ যাবে না। হে বাবা, ওই কবরে তো কোনো সাথী নাই, ওই কবরে তো কোনো বাতি নাই, ওই কবরে তো আমার মা নাই, ওই কবরে তো আমার বোন নাই, ওই কবরে তো আমার বাবা নাই, ওই কবরে আছেন আমার মাওলার ভালোবাসা। গুনাহ নিয়া কবরে যাইও না, কারণ ওই কবর ডেকে ডেকে বলে আমি কবর একা একির ঘর, আমি কবর স্বার্থপর ঘর, আমি কবর আযাবের ঘর। গুনাহ নিয়া যদি আমি কবরের মধ্যে আসু, খবরদার আমি কবর কিন্তু তোমার সঙ্গে ভালো আচরণ করব না। আমি কবর দুই পারিসের মাটি এমন ভাবে চাপ মারব, তোমার হাড্ডিগুলো করমর করমর করে ভেঙে যাবে, এক পাজরের হাড্ডিগুলো আরেক পাজরের মধ্যে লিয়া যাবে। হে যুবক, জীবনে কত ওয়াক্ত নামাজ কামাই দিলা, জীবনে কতবার এই দাড়ির মধ্যে খুর লাগাইলা। আজকের এই মাহফিল থেকে একজন যুবক দাঁড়ায়া যাও, হুজুর এতদিন পর্যন্ত বুঝিলাই
খুর লাগাইছি, আমি আমার জীবনে অনেক অক্ত নামাজ কামাইয়া দিছি। একজন যুবককে আমি দেখতে চাই, একটু আল্লাহু আকবার বইলা দাঁড়ায়া যাও না, আমি আল্লাহর কাছে দোয়া করে যাব। একজন যুবক আমার সঙ্গে একটু আদা করবা, দাঁড়ায়া যাও। হুজুর আজকের পর থেকে আর নামাজ কামাই দিব না, আজকের পর থেকে আর দাড়িতে খুর লাগাইব না। কোন যুবক আসো একটু দাঁড়ায়া যাও, আমার হাতে হাত রেখে একটু ওয়াদা করো না, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহ তো মাফ কইরা দিতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? আরো একটু আসতে বলেন, পারে কি পারে না? আমার আল্লাহর দ্বারা সম্ভব কিনা? আমার আল্লাহর দ্বারা সম্ভব কিনা? কথা বলে না, আমার আল্লাহর দ্বারা সম্ভব কিনা? আমার আল্লাহর দ্বারা সবকিছু সম্ভব। একজন যুবক ভাই আসুনি, দাঁড়াইয়া একটু ওয়াদা করবা, হুজুর জিন্দেগিতে কোনোদিন আর দাড়িটা কাটবো না। আছেন একজন যুবক? কেউ নাই? কেউ নাই? একটু দাঁড়ায় যান ভাই, একটু দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, সকলে দেখুক। নারায়ে তাকবীর, দাঁড়ান না। আল্লাহ তাআলা আমার এই যুবক ভাই, দাঁড়ায় যান, আল্লাহ তাআলা আমার এই যুবক ভাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। আর একটু আসতে বলেন আমিন। আল্লাহ যারা দাঁড়ায় নাই তাদেরকে দাঁড়ানোর মতো তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আজকের মাহফিল সার্থক। একজন মানুষ, কয়জন? একজন মানুষ যদি আজকের মাহফিল শুনে দাঁড়িয়ে রাখে, এই মাহফিলটা দিয়ে সার্থক। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ যদি নামাজ পড়ার ওয়াদা করে, আজকের এই মাহফিলটা সার্থক। কথা বলেন ঠিক কিনা? আর যুবক যারা দাঁড়াইতেছো না, আমি আজকে এই মোনাজাতে দোয়া কইরা যাব, যারা দাঁড়াও নাই তাদের জন্য বিয়া না হয়। এ দাড়ি রাখার ওয়াদা করা যায় না ইনশাআল্লাহ? হাত দুইটা জায়গায় আমার আল্লাহকে দেখাও, নারায়ে তাকবীর। সবাই জাগায় না, জাগায় না। এই মুরব্বীরা যারা আছে ওদেরটা একটু জাগায়া দেন, কষ্ট হয় শীতের মধ্যে। সকলে হাত দুইটা একটু উঁচার দিকে উঠান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। জোরে বলেন আমিন। এ মাহফিল পেয়ে খুশি না বেজার? শোনো শোনো নয়াপাড়াবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আজকে রোগো তাফসীর আয়োজন। হায় রে ভালো লাগলো আজকে রোগো মাহফিল আয়োজন। কথা বলেন ঠিক কিনা? শোনো শোনো জামালপুরবাসী, শোনো শোনো নয়াপাড়াবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আজকে রোগো মাহফিল আয়োজন। ভাইরে ভালো লাগলো যুব সমাজের কোরআনের আয়োজন। আরে আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই, সবার ছিনাই নবীর জন্য ভালোবাসা তাই। হায় রে ভালোবাসা তাই। কথা বলেন ঠিক কিনা? ওরে আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই, সবার ছিনাই আল্লাহর জন্য ভালোবাসা তাই। হায় রে ভালোবাসা তাই। আমরা সবাই নবীর উম্মত। আপনারা নবীর উম্মত না? ঠিক বলতে হবে। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। ওরে আজকে রোগো মাহফিলে একটা ওয়াদা চাই, কোরআনেরই জন্য মোরা জীবন দিতে চাই। হায় রে জীবন দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? ওরে আজকে রোগো মাহফিল একটা ওয়াদা চাই, নবীর জন্য আমরা সবাই জীবন দিতে চাই। হায় রে জীবন দিতে চাই। বাজবো না হয় শহীদ হব, আরে বাজবো না হয় শহীদ হব বাদরেরই মতন সবাই। কারা কারা রাজি আছেন হাত দুইটা জাগাইয়া আল্লাহু আকবার বলেন সবাই, নারায়ে তাকবীর। মাহফিল ভালো লাগছে নাকি খারাপ? এই মাহফিলের ভিতরে বইসাও কি মোবাইল টেপা লাগে কেসকেসে? হ্যাঁ, পোলাপান মোবাইল পাইয়া মনে হয় যেন আসমান হাতে পাইছে। কতক্ষণ ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কতক্ষণ ঠিক কিনা?
আরে অল্প বয়সের পোলা মাইয়া নেশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। ঠিক কয় না, ঠিক কয় না? দোয়া করে দে। রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। দেখে কি দেখে না? আরে ওই সমস্ত জিনিস দেখা, ওই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কাছে থাইকা বলছি দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছি রে বেঈমান। কথা কান ঠিক কিনা? আছে জামালপুর ফোন দিছে, কই আসোস? কই আসি শেরপুর। কথা কান ঠিক কিনা? একবারে বইলা দেয়, আল্লাহর বান্দার মুখে একটু বাজলো না যে আমি জামালপুর আছি, বইলা দিলাম শেরপুর। কাছে থাইকা বলছি দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছি রে বেঈমান। আরে ফোন করায় আর স্বামী পায় না, ফোন করায় আর স্বামী পায় না, আজাদি গাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কথা কান ঠিক কিনা? নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী, টিকটকেরও কায়দা করে রাস্তায় রাস্তায় ঘুরি। আরে মা বাবা সব হারাইয়া পার্কে পার্কে ঘুরি, মা বাবা সব হারাইয়া পার্কে পার্কে ঘুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। সময় থাকতে তওবা করো ওহে যুবক যুবতী, বাড়ির পাশের মসজিদেতে চার পাওয়ালা পালকি আছে রেডি। আরে সময় থাকতে তওবা করে এসো মদিনার পথে চলি, সময় থাকতে তওবা করে এসো মদিনার পথে চলি। কারা কারা রাজি আছেন হাত দুইটা জাগাইয়া আল্লাহু আকবার বলি। নারে তাকবীর। সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। রব্বানা ফাগফির লানা ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين গভীর রজনী আল্লাহ রে, পুলিশওয়ালার পুলিশের দরজা বন্ধ, উকিলওয়ালার উকিলের দরজা বন্ধ, গাড়িওয়ালার গাড়ির দরজা বন্ধ। আল্লাহ গভীর রজনী আল্লাহ, তোমার কিছু বান্দারা, তোমার কিছু বান্দিরা তোমার দরবারে দুইখানা হাত তুলে জানো কি চায়। সেই আসরের পর থেকে গভীর রাত পর্যন্ত দুনিয়ার কোনো মায়ায় নাই, তোমার মায়ায় গুনাহ মাফ করার জন্য এখনো পর্যন্ত বসে আছে রব্বুল আলামিন। আল্লাহ গো, তুমি আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া দাও। জানা অজানা শিরকে বিদআতি, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, কবিরা সগীরা, গোপনে প্রকাশে, আয় আল্লাহ যত গুনাহ আমরা করেছি সব গুনাহগুলো মাফ করিয়া দাও। আদর
রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, বলো না আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, তওবা করে আবার তওবা ভাঙিলা, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, বলো না সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, তোমারি রোজে রইলাম করিয়া। আল্লাহ তোমার কাছে খাদ্যখানা জাগাইছি, দুনিয়ার কারো দরবারে হাত তুলি নাই। তুমি আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ কইরা দাও রব্বুল আলামিন। তোমার কত বান্দারা তাকায়া দেখো না, চোখের পানি ঝরে ঝরে কাঁদে, কার পানি জানো দাড়ি ভিজে ভিজে জমিনের মধ্যে পড়ে যায়। পর্দার আড়ালের কোন জানো আম্মা জানে, চোখের পানি বেবে বোরকার মুখোশ ভিজে যায়। রব্বুল আলামিন তুমি সবার মনের আশাগুলো কবুল আর মঞ্জুর করে লাও। তুমি আমাদের মনের আশাগুলো কবুল করে লাও আল্লাহ। ও দয়ার মালিক, তুমি আমাদের জিন্দেগীর গুনাহ মাফ কইরা দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, অনেকে দোচেছে আল্লাহ, যারা অসুস্থ তুমি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা অসুস্থ, প্রত্যেককে তুমি সুস্থতার নিয়ামত দান করো রব্বুল আলামিন। কে জানো কোরভাবে পইরা তোমার দরবারে দিখানা হাত জাগায় দিল রে আল্লাহ, কে কোন অভাবে আছে জানি না, তুমি প্রত্যেকের অভাবগুলো দূর করে দাও আল্লাহ। যা কিছু প্রয়োজন তুমি গায়বী খাজানার থেকে পূরণ করে দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের যে আয়োজন করলো গো, তুমি প্রত্যেককে কবুল আর মঞ্জুর করো। এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো। মাহফিলের কমিটিদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে যে যেভাবে সহযোগিতা করছে রে, প্রত্যেকের সহযোগিতাগুলো তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। ও দয়ার মালিক রব্বুল আলামিন, আমি জানি না এই ময়দানের মধ্যে কে যেন বাবা হারায়, মা হারায়, এই ময়দানের মধ্যে কে যেন এতিম হইয়া বসে আছে, কার মা যেন কবর থেকে ডেকে 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 বলে সন্তানেরা রে, আমি মায়ের কবরে তো আমি বাবার কবরে জাহান্নামের আগুন। বড় বড় সাপ বাবার দর্শন করে। শুক্রবার তো ছুটির দিন, কবরওয়ালাদেরও ছুটির দিন। ওই কবর থেকে ডেকে ডেকে বলে আব্দুর রহমান রে, এত তাড়াতাড়ি কি আমি মায়ের চেহারাটা ভুলিয়া গেছো রে, এত তাড়াতাড়ি কি আমি বাবার চেহারাটা ভুলিয়া গেছো, মনে কি পড়ে না আমি কবরের মধ্যে ভালো নাই। কবরে আইসা জানতে পারলাম
সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে, পানিগুলো ভিজে ভিজে টুটলিল পর্যন্ত যাইবার আগে আমার আল্লাহ জিন্দেগীর মা বাবার কবরের আযাব মাফ করিয়া দেন। আল্লাহ জানি না কে তুমি বৈশাস বাড়ি গিয়া দরজায় টোকা দিলে কপাল পোড়া মা কর্মা নাই বাবা নাই দাদা দাদি নানা নানি স্ত্রী সন্তান শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরের মধ্যে যারা কবরবাসী হয়ে গেছে প্রত্যেকের কবরগুলো আপনি জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আল্লাহ এক ভাই তার দুইটা মেয়ের জন্য দোয়া চেয়েছে, এই ভাইয়ের মেয়ে দুইটাকে আপনি কবুল করিয়া লন। মাহফিলের আল্লাহ কোন সভাপতির জন্য যেন দোয়া চাওয়া হয়েছে দুনিয়ায় না, আল্লাহ রে তার কবরটা আপনি জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাজ মসজিদের আপনি ইমাম সাহেব সহ মুসল্লিদেরকে কবুল করিয়া লন। আল্লাহ আপনার কাছে একটা ফরিয়াদ জানাই, মক্কা মদিনা না দেখাইয়া আপনি আমাদের কারো মরণ দিয়েন না। আল্লাহ বারবার করে আপনি মক্কা মদিনায় যাওয়ার মতো ব্যবস্থা করে দেন। আর রব্বুল আলামিন আল্লাহ আমার যে মিডিয়ার ভাই জামি আওয়াজ আল্লাহ বহু কষ্ট কইরা সেই ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার ভালোবাসায় চলে আসছে। আল্লাহ এই খারাপের যুগে, খারাপ মিডিয়ার যুগে আমার ভাই এখনো পর্যন্ত দিন প্রচার করার জন্য, ইসলাম প্রচার করার জন্য কত কষ্ট করে, খেয়ে না খেয়ে আল্লাহ গো মানুষের কাছে কাছে আমাদের এই বয়ানগুলো পৌঁছা দেয়। ভাইয়ের জামি আওয়াজ মিডিয়াকে আপনি কবুল আর মঞ্জুর করেন, ভাইয়ের এই মেহনতকে আপনি কবুল করিয়া লন। আল্লাহ ভাইয়ের মিডিয়াকে এই মেহনতকে আপনি কবুল করিয়া লন, দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আল্লাহ ফসল আপনি দিয়া দেন। আমরা যারা হাত তুলেছি, আমরা যা কিছু বলতে পারি নাই, যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার আপনি সকল কিছু কবুল করিয়া লন। আল্লাহ আহলিয়া অসুস্থ বাসার মধ্যে রাইখা আসছি, তাকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করিয়া দেন। আমার আগে আমার ভাই হোসেন আলোচনা করেছে, তাকে আপনি আল্লাহ বিশ্বময় কোরআনের খিদমতের জন্য কবুল করেন। আল্লাহ আপনি আমাকেও কবুল আর মঞ্জুর করিয়া লন। আল্লাহ আমি গুনাহগারকে আপনার দরবার দিকে তাড়াইয়া দিয়েন না, আপনি আপনার আল্লাহ ওয়ালা বান্দাদের সঙ্গে আমি গুনাহগারকেও কবুল করিয়া লন। আল্লাহ আমার বাবা মায়ের নেক হায়াত দারাজ করিয়া দেন, যাদের বাবা মা বেঁচে আছেন নেক হায়াত দারাজ করিয়া দেন। আমি অদমকে কোরআনের জন্য আপনি কবুল করিয়া লন, খেদমতের জন্য বিশ্বময় কবুল করিয়া লন। রব্বুল আলামিন অনেকে অনেক জায়গা থেকে দোয়া চায়, আল্লাহ যে যে জায়গা থেকে যে উদ্দেশ্য দোয়া চাই সকলের উদ্দেশ্য কবুল করিয়া লন। আমার যুবক ভাইদেরকে আপনি কবুল করিয়া লন। আল্লাহ অনেক যুবক ভাই বিবাহের বয়স হয়ে গেছে, আল্লাহ বিবাহ হয় না, আপনি বিবাহ হওয়ার তৌফিক দিয়া দেন। সুন্দরী রূপসী গুণবতী আল্লাহ আবিদা সালেহা পর্দানিশী একটা বউ আমার যুবক ভাইদেরকে দিয়া দেন। আল্লাহ প্রত্যেকের সংসারের মধ্যে আপনি খাস রহমত বর্ষণ করেন। আল্লাহ যেই মাইকওয়ালা ভাই আজকে এত সুন্দর সাউন্ড দিল, আল্লাহ আমার কলিজাটা ভরে গেছে, আলোচনা করতে কোনো কষ্ট হয় না। আল্লাহ মাইকওয়ালা ভাইয়ের মাইক আপনি কবুল করিয়া লন, ব্যবসা প্রতিষ্ঠান আপনি কবুল করিয়া লন। যারা ব্যবসা করে আমাদের এই ভাই, আমরা যারা হাত তুলেছে আমাদের মধ্যে যারা ব্যবসায়ী, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কবুল করেন। আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আমরা যা কিছু বলতে পারলাম, যা কিছু বলতে পারি নাই, যা কিছু প্রয়োজন সকল কিছু কবুল করেন। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, আম্মাজানদেরকে পর্দানিশী বানায়া দেন। রব্বুল আলামিন
ঈমান নিয়ে ওই গহীন কবরে যাওয়ার তৌফিক দিয়া দেন। খাঁটি মুত্তাকি বানায় আপনি ওই কবরের মধ্যে আপনি আমাদের ডাক দিয়েন আল্লাহ। যেই দিন মালাকুল মউত আজরাইল বাড়ির যে হাজির হয়ে যাবে, আপনি আমাদের প্রত্যেকের মুখে কালিমাটুকু জারি করিয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।